আজকে আমরা শগরেন সিনড্রোম নিয়ে আলোচনা করব। প্রথমে একটা সিনারিও দেখি। মিসেস ওয়াটসন 60 years old female came with complaint of difficulty in swallowing, dryness of mouth, dryness of eyes for 2 years, history of pain in both knee joint for 6 weeks. You suspected Sjogren's syndrome. How will you confirm the case? অর্থাৎ শগরেন সিনড্রোমের কনফার্মেটরি ডায়াগনোসিস করার জন্য কি ইনভেস্টিগেশন করব? এটা আনসার হবে স্যালাইভারি গ্ল্যান্ড বায়োপসি। আমরা বায়োপসি করে কনফার্ম করি। যদি ড্রাইনেস, জয়েন্ট পেইন এগুলো নিয়ে যদি কোনো একটা পেশেন্ট প্রেজেন্ট করে সাথে আদার্স ফিচার থাকে, এটা আমরা শগরেন সিনড্রোম চিন্তা করব। হোয়াট ইজ শগরেন সিনড্রোম? শগরেন সিনড্রোম ইজ এ সিস্টেমিক অটোইমিউন ডিজিজ। এটা একটা সিস্টেমিক অটোইমিউন ডিজিজ। কি হয় এখানে? ক্যারেক্টারাইজড বাই লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড অ্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড। অর্থাৎ এখানে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন হয় স্যালাইভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড এগুলোতে, ফলে হচ্ছে এখানে ফাইব্রোসিস হয়। তো যদি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডে ফাইব্রোসিস হয়, স্যালাইভারি গ্ল্যান্ডে নর্মাল যে সিক্রেশন সেটা হইতে পারবে না, ফলে হচ্ছে স্যালাইভার সিক্রেশন কম হবে এবং ড্রাই মাউথ হবে। আর ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ক্ষেত্রে টিয়ার সিক্রেশন হয়, যদি হচ্ছে ফাইব্রোসিস হয় সেক্ষেত্রে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের নর্মাল সিক্রেশন কমে যাবে, ফলে হচ্ছে ড্রাই আইস ডেভেলপ করবে। এছাড়া ক্যারাটোকনজাংটিভাইটিস শিক্ষা হবে। সুইডিশ অপথলমোলজিস্ট হেনরি শগরেন প্রথম এই ডিজিজটা ডিসক্রাইব করছেন, যার কারণে হচ্ছে এটা নাম হয়েছে শগরেন সিনড্রোম। শগরেন সিনড্রোমের দুইটা ক্লিনিক্যাল টাইপস আছে, একটা হচ্ছে প্রাইমারি শগরেন সিনড্রোম আর একটা হচ্ছে সেকেন্ডারি শগরেন সিনড্রোম। সেকেন্ডারি শগরেন সিনড্রোম আমরা কখন বলি? যদি হচ্ছে আদার্স কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, স্ক্লেরোডার্মা এগুলো থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি সেকেন্ডারি শগরেন সিনড্রোম। যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা ফিমেলদের বেশি হয়, এই রেশিওটা হচ্ছে 9:1। শগরেন সিনড্রোমের এজ অফ অনসেট হচ্ছে 40 to 60 years অফ এজ। এছাড়া হচ্ছে HLA, B8 and DR3 এর সাথে অ্যাসোসিয়েটেড। শগরেন সিনড্রোমে অ্যান্টিবডিজ টু অ্যান্টিরো অ্যান্টিজেনটা এক্সেস অ্যামাউন্টে থাকে। এটা আমাদের হচ্ছে ডায়াগনোসিস পারপাসে কাজে লাগে। এখন আসে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশন আর একটা হচ্ছে এক্সট্রা গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশন। গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশনের মধ্যে আমরা জানি কমনলি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড এগুলোকে ইনভলভ করে। স্যালাইভারি গ্ল্যান্ডকে ইনভলভ করলে ড্রাই মাউথ হয়, প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হতে পারে। এছাড়া ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে ইনভলভ করলে সেক্ষেত্রে হচ্ছে ড্রাই আইস হবে, যার ফলে ক্যারাটোকনজাংটিভাইটিস শিক্ষা হয়। আমরা কিছু ছবি দেখি, তাহলে হচ্ছে ড্রাই মাউথ হলে পরবর্তীতে হচ্ছে ড্রাই টাং, ফিশার্ড হতে পারে টাং। এছাড়া লিপটা ক্র্যাকলড হবে। ড্রাই মাউথ হলে ডেন্টাল ক্যারিস হতে পারে, আর্লি লস অফ টিথ হবে। ক্রনিক ওরাল ক্যান্ডিডিয়াসিসটা কমনলি পাওয়া যায়। এছাড়া হচ্ছে প্যারোটিড এনলার্জমেন্টটা এখানে দেখানো হয়েছে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড ইনভলভমেন্ট হলে ড্রাই আইস হবে। ল্যাক্রিমাল গ্ল্যান্ড এনলার্জমেন্টটা হচ্ছে এই ছবিতে দেখানো হয়েছে। এছাড়া কিছু এক্সট্রা গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশন আছে, যেমন স্কিন ম্যানিফেস্টেশন হতে পারে, যেমন জেরোডার্মা, অ্যানুলার ইরাইথিমা, পেপিউলার ইরাইথিমা, রেনয়েড ফেনোমেনন, ভিটিলিগো, কিউটেনাস অ্যামাইলোডোসিস, অ্যালোপেসিয়া এগুলো হতে পারে। আদার্স আরও কিছু ম্যানিফেস্টেশন আছে, যেমন আর্থ্রালজিয়া, আর্থ্রাইটিস হতে পারে, মায়ালজিয়া, মায়োসাইটিস হতে পারে, সাইনোসাইটিস হতে পারে, জার্ড, ইন্টারস্টিশিয়াল নিউমোনাইটিস হতে পারে, পালমোনারি ফাইব্রোসিস, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। এছাড়া নিউরোলজিক্যাল যেমন মাইগ্রেন, নিউরোপ্যাথিস এগুলো হতে পারে। শগরেন সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি, কি ইনভেস্টিগেশন করতে পারি? আমরা সাধারণত দেখা যায় যে শার্মার টেস্ট করি ডায়াগনোসিস করার জন্য। একটা হচ্ছে স্মল ফিল্টার পেপার লোয়ার আইলিডসের ইনসাইডে দিয়ে দেওয়া হয়, দিয়ে 5 মিনিটস রাখা হয়। 5 মিনিটস রেখে দেখা হয় যে এটা কতটুকু হচ্ছে ওয়েট হলো। যদি হচ্ছে 6 মিলিমিটার বা তার বেশি ওয়েট হয় তখন হচ্ছে এটা নর্মাল, আর যদি 5 মিলিমিটার বা তার কম হয় তখন শার্মার টেস্ট পজিটিভ, অর্থাৎ তখন আমরা চিন্তা করবো হচ্ছে এটা শগরেন সিনড্রোম। অর্থাৎ 5 মিলিমিটার বা তার কম হলে তখন ইট ইজ মোর লাইকলি টু বি শগরেন সিনড্রোম।  যদি কোনো কারণে আমাদের
কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা কনফার্মেটরি টেস্ট বায়োপসি অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড করতে পারি। যদি বায়োপসি অফ স্যালাইভারি গ্ল্যান্ড করা হচ্ছে লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন বা প্লাজমা সেল ইনফিল্ট্রেশন হয়, লিম্ফোসাইট প্লাজমা সেল ইনফিল্ট্রেশন হয়, তাহলে ইট ইজ কনফার্মেটরি ফর শগরেন সিনড্রোম। এছাড়া আরও কিছু টেস্ট করা যায়, যেমন হচ্ছে রোজ বেঙ্গল ডাই করা যায়। এছাড়া হাইপার গামা গ্লোবিনেমিয়া পাবো আমরা, এএনএ পজিটিভ পাই, এএনএ নেগেটিভও পাইতে পারি। এগুলো হচ্ছে এমসিকিউ পারপাসে খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিরো অ্যান্টিবডি পাই, হাই ইএসআর পাবো। তাহলে এখানে এসবি এর জন্য হচ্ছে বায়োপসি অফ দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট ফর শগরেন সিনড্রোম, এটা খুবই ইম্পর্টেন্ট। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট করি। যদি কারো ড্রাইনেস অফ আইস থাকে সেক্ষেত্রে হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার দিব, যদি ড্রাইনেস অফ মাউথ থাকে, জেরোস্টোমিয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আর্টিফিশিয়াল স্যালাইভা দিব। রুটিন ডেন্টাল কেয়ার নিতে হবে। এটা হচ্ছে সামনে টেস্টের ছবি, দুই পাশে হচ্ছে দুইটা ফিল্টারিং পেপার দিয়ে দেওয়া হয় লোয়ার আইলিডের নিচে। এরপর হচ্ছে 5 মিনিট দেখা হয় কতটুক ওয়েট হলো। এরপর আসি আমরা ডেভিশন থেকে দেখব। ডেভিডসন হচ্ছে প্রাইমারি শগরেন সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন অফ স্যালাইভারি অ্যান্ড ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখানে কি হয়, লিডিং টু গ্ল্যান্ডুলার ফাইব্রোসিস অ্যান্ড এক্সোক্রাইন ফেলিয়ার হয়, গ্ল্যান্ডের সিক্রেশন হইতে পারে না। এজ অফ অনসেট বিটুইন 40 and 50 years, female to male ratio 9:1, and the disease may occur with autoimmune disease. যদি অটোইমিউন ডিজিজের সাথে হয় তখন এটাকে আমরা বলি সেকেন্ডারি শগরেন সিনড্রোম। পেশেন্টে কী কী ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে? পেশেন্ট হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস শিক্ষা নিয়ে আসতে পারে ডিউ টু লেক অফ লুব্রিকেটিং টিয়ার্স, কনজাংটিভাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, ব্লেফারাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। পেশেন্টের ড্রাই মাউথ হবে, জেরোস্টোমিয়া। এছাড়া হচ্ছে ডেন্টাল ক্যারিস হবে। এছাড়া এক্সট্রা গ্ল্যান্ডুলার ম্যানিফেস্টেশন আছে কিছু, যেমন অস্টিওআর্থ্রাইটিস থাকতে পারে, সাইলাটানাইটিস হতে পারে, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হতে পারে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হতে পারে। এই লাইনগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 40-fold ইনক্রিজ রিস্ক অফ লিম্ফোমা, অর্থাৎ শগরেন সিনড্রোমে লিম্ফোমা হওয়ার চান্স 40 গুণ বেড়ে যায়। ইনভেস্টিগেশনের শার্মা টেস্টের কথা বলছে এখানেও। এছাড়া হচ্ছে রোজ বেঙ্গল ডাইয়ের কথা বলছে। আর কনফার্মেটরি ইনভেস্টিগেশন হিসেবে বলছে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড বায়োপসি, যদি হচ্ছে আমি লিম্ফোসাইটিক ইনফিল্ট্রেশন পাই। এছাড়া হচ্ছে ইলিভেটেড ইএসআর পাবো আমরা, হাইপার গামা গ্লোবিনেমিয়া পাবো, এএনএ রিমেটিক ফ্যাক্টর এগুলো হচ্ছে পজিটিভ পাবো। এছাড়া এএনএ হচ্ছে নেগেটিভও পাইতে পারে আমরা। অ্যান্টিরো অ্যান্টিবডিগুলো পজিটিভ পাবো। এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে। রিস্ক ফ্যাক্টরগুলো দেওয়া আছে, এইজ 40 থেকে 60 বছর। এছাড়া এই ছেলে BA Tier 3, ফিমেলদের বেশি হয়। কিছু কমন ক্লিনিক্যাল ফিচার্স আছে, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরও হচ্ছে লেস কমনগুলো একটু দেখতে হবে। এখানে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হয়, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়, এছাড়া লিম্ফেডেনোপ্যাথি হয়। হেমাটোলজিক্যাল হচ্ছে অ্যানিমিয়া, লিকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হয়। ঠিকই অ্যান্টিবডি হচ্ছে ডিটেক্টেড হয়। এখানে হচ্ছে একটা অ্যান্টিবডি পাওয়া যায়, রিমেটিক ফ্যাক্টর, তারপর হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পাওয়া যায়, অ্যান্টিলা, অ্যান্টিরো, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, থাইরয়েড অ্যান্টিবডিজগুলো পাওয়া যায়। এছাড়া হচ্ছে যেহেতু এটা একটা অটোইমিউন ডিজিজ শগরেন সিনড্রোম, তো এখানে হচ্ছে আদার্স অটোইমিউন ডিজিজ যেমন হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিলিয়াক ডিজিজ, প্রাইমারি biliary cholangitis, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস অ্যান্ড মাইসথেনিয়া গ্রাভিস, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ম্যানেজমেন্টের মধ্যে কোনো স্পেসিফিক ম্যানেজমেন্ট নেই, সিমটোমেটিক ট্রিটমেন্ট করবো। ড্রাই মাউথ থাকলে হচ্ছে আর্টিফিশিয়াল স্যালাইভা দিব, ড্রাই আইস থাকলে হচ্ছে আর্টিফিশিয়াল টিয়ার দিব, ভেজানাল ড্রাইনেস থাকলে লুব্রিকেন্ট দিব, আদার্স কমপ্লিকেশন থাকলে সেটা ট্রিটমেন্ট করবো। এই তো শগরেন সিনড্রোম নিয়ে এটুকুই।